সকাল সকাল মিষ্টি আর নতুন ফ্রেন্ডের আবির্ভাব, তো এদের রুটি খেতে দিতে কে কার আগে খাবে। এরপরে দেখো খাওয়া দাওয়া করে অলসতা শুরু। এরপরে আমি কবিতরগুলোকে খেতে দিলাম। আর এই দেখো লাভ বার্ডস, কবিতরের ছোট্ট বাচ্চারা দেখো দুদিনের মধ্যে কতটা বড় হয়ে গেছে, এখন দাঁড়াতেও শিখে গেছে। আর দেখো মুরগিগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, তো ফটাফট এদের খাবার দিয়ে দিলাম। আর এই দেখো খাবারের কতগুলো বস্তা জড়ো হয়ে গেছে, ফটাফট এগুলোকে একসাথে জড়ো করলাম আর নিয়ে এলাম বাড়ি। মুরগিগুলো বড় হয়ে গেছে, তো বিক্রি করার মতো হয়ে গেছে, তো ছবিগুলো পাইকারকে পাঠিয়ে দিলাম। আর দেখো কালকের বাসি মাংস আর রুটি দিয়ে আমি টিফিন করলাম। এর মধ্যে মা বাবা চলে এসে, বাবার চোখের অপারেশন ছিল, একদিন পরে নাকি আবার চেক আপের জন্য যেতে হবে। আর এর মধ্যে কিডনির সমস্যাটাও একটু বেশি হয়ে গেছে, একটার পর একটা সমস্যা লেগেই আছে। আর এর মধ্যে একটা পাইকার 40টা মুরগি নেওয়ার জন্য এসে, তো ওকে মুরগিগুলো ধরে দিলাম। ধুলো বাড়িতে একদম অবস্থা শেষ হয়ে গেছে। দেখো মুরগিগুলো কোথায় কোথায় বেঁধে বাইকের মধ্যে করে নিয়ে যাচ্ছে। তো ফাইনালি মুরগি বিক্রি করে মোটা টাকা হাতে পেলাম। বিকেলবেলা নষ্ট স্কুটিটা নিয়ে এক জায়গায় বেরোলাম, আর রাস্তার মাঝখানে স্কুটি বন্ধ হয়ে গেল। আর স্ক্রিনের মধ্যে কি বা আসতে শুরু করলো। প্রথমে তো ভয় পেয়ে গেলাম, কি জানি কি হয়ে গেল। আর 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি স্ক্রিনটা অন হলো। 3 দিন পর স্ক্রিন অন হতে দেখলাম, আর সত্যি বলতে খুশিতে একদম ঠিকানা নেই।